প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজ আমরা কথা বলবো একজন দুঃখী বোনের সঙ্গে। শুনবো তার জীবনের দুঃখের এবং কষ্টের কথাগুলো। এর মাঝে তার জীবনে কখনো সুখ ছিল কিনা সেটাও জানার চেষ্টা করব। তো চলুন দর্শক, যাই এই বোনটির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার আপা? রহিমা আক্তার ফেন্সি। রহিমা আক্তার ফেন্সি, জি। খুব ভালো নাম। তো আপনি কি করেন? আমি তেমন কিছু করি না। আগে ছোট ভাই বোন ছিলাম, দেশে ছিলাম, অনেক কষ্টে বড় হয়েছি। মা বাপ নিয়ে, মাকে নিয়ে ঢাকায় ছিলাম। ঢাকায় মানে চাকরি লইছিলাম। তখন মানে আমরা খাইতে পারি না, কোনো কিনতে পারি না, কোনো কিছু না, অনেক কষ্টে ছিল। কষ্টের ভিতরে আমার আব্বু আইছিল। আমার আব্বুর একটা রিক্সা কিনে দিলাম নিজের রোজগার দিয়া। তখন আমার আব্বু রিক্সাটা চালাইলো। তো আমার আম্মু একটা চাকরি লইলো। তো চাকরিটা লইছিল, তারপর আমি চাকরি করলাম। তখন এরকম করতে করতে আমাকে একটু সংসারটা একটু চলছিল। ছোটো ভাই বোনের একটু লেখাপড়া করাছিলাম। তখন মাঝখান দিয়ে একটা ছেলের সাথে আমার লোক পরিচয় ছিল। মানে যে ছেলেটা মানে আমরা ছেলের সাথে পরিচয় ছিল, এখানে আমরা ব্রেক। এখান থেকে আবার পরবর্তীতে শুরু করব। তো আপনাদের গ্রামের বাড়িটা কোথায় ছিল? আমাদের গ্রাম বাড়ি নোয়াখালী। নোয়াখালী। জি। তো আপনার বাবার ফ্যামিলিতে আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই বোন 4 জন। 4 জন। তো কয় ভাই কয় বোন? 3 বোন, ভাই 1 জন। বোনদের মধ্যে আপনি কি সবার বড় না ছোট? আমি সবার বড়। সবার বড়। জি। আপনার ছোট 2 বোন? জি। ভাইও কি আপনার ছোট? জি। তাহলে তো আপনি সংসারের বড়, আপনার দায়িত্ব আছে অনেক। জি। তো আপনার সংসারে আপনি কি দায়িত্ব পালন করেছেন সেটা বলেন আগে। আমি দায়িত্ব পালন করছি। আমার ছোট বোনকে পড়ালেখা করাইছি, আমার ভাইকে পড়ালেখা করাইছি, মেজো বোনকে বিয়ে দিয়েছি। পর আমার আব্বুরে মানে গাড়িটা লইয়া দিলাম, কিন্তু তার মাধ্যমে আমার সুখটা হইল না। কিভাবে আপনি আপনি এত কিছু করলেন কিভাবে? মানে আমি একটা সাধারণ একটা চাকরি করছিলাম, মানে বিস্কিট কোম্পানির চাকরি। মানে তারা বিস্কিট প্যাকিং করতো, তার মেশিনে আমি চাকরি করছিলাম। মানে প্রায় 4 বছর ধরে। কিন্তু 4 বছর আপনি বিস্কিট ফ্যাক্টরিতে চাকরি করেছেন? জি। তো আপনার ওখানে মাইনা ছিল কত? মাইনা ছিল মানে 1 সপ্তাহ নাইট 1 সপ্তাহ দিন, ঘন্টা 25 টাকা করে আসছিল। কিন্তু মাসিক কোনো বেতন ছিল না? মাসিক কোনো বেতন ছিল না, ঘন্টা হিসেবে টাকা দিত। এখন কি সেই চাকরিটা আর নেই? সেই চাকরিটা নেই, মানে বিয়ের পরে চাকরিটা নেই। আচ্ছা, তো আপনার বাবার গাড়িটা কেন নষ্ট হলো বা আপনার সংসারে কেন এত অশান্তি সৃষ্টি হলো সেই গল্পটা বলেন আগে। সংসারে অশান্তি হলো মানে আমার আব্বুর গাড়িটা নষ্ট হয়ে গেছে। আব্বু তো বাসা বসা হার্ড রিক্সা করে বাসা বসা হয়েছিল, কিন্তু কোনো কাজ কাম চলে না, কোনো কিছু না। তখন মানে আমার বিয়ের পরে আমার আব্বু কাজ করতে পারে না। আমার আম্মু যা পারে করে, যা পায় আমার ভাই বোনের লয়ে খায়। তখন আমি আমার বিয়ের পরে আমি আমার স্বামীর বাড়িতে যখন গেছিলাম। আচ্ছা, আপনার বিয়েটা কিভাবে হয়েছে যদি একটু বলেন? বিয়েটা হয়েছিল, একটা ছেলে আমার বাসা ছিল, বাসায় এসে আমার পাশে বইছিল। বই আমরা ধরেন মোটামুটি টিভি দেখতেছি, মানে মহল্লার সবাই মিলে কইতেছে, আমরা মানে অন্য কিছু করছি করে আমাকে বিয়েটা পড়াইলো। কিন্তু ছেলেদের আরেকটা বিয়ে করলো, সেটা আমার বললো না। মানে ছেলের কি আগেই অন্য আরেকটি? অন্য একটা বিয়ে করলো, তার 2টা ছেলে আছিল, সে আমার বললো না। সে বললো কি সে বিয়ে করে নাই। তখন আমি তার কাছে 1 মাস আসছিলাম। 1 মাস পরে তার বাড়িতে গেলাম, তার বাড়িতে যাই দেখলাম। পরে তার 2টা ছেলে দেখে পরে আমি বললাম আমি চলে আসবো, কিন্তু আমার আসতে দেয় নাই। মানে অনেক ইয়ে ছিল। আমার 4 মাস আমার বাচ্চা প্রেগনেন্ট করে আমার বাইর করে দিল 4 মাস পরে। তখন মা বাবার কাছে আইলাম, মা বাবারা পরে জায়গা দিল না। নিজের দেশের বাড়িতে গেলাম, দেশের বাড়িতে জায়গা পাইলাম না। মানে অনেক কষ্ট করে বাবুটারে মানে ক্লাস করলাম। তখন বাবু মানে আইছিল, আমার যখন পৃথিবীর আলো দেখলাম আমার সন্তান, তখন আমার মা বাবা বললো মানে বাচ্চা দিয়ে দিতে। তখন আমি বললাম আমি বাচ্চা দিব না। বাচ্চা না দিলে তুই আমরা তোরা ত্যাগ করলাম, আমগো জীবন আমগো মা বাপ লইয়া পরিচয় দিবি না। তখন আমি বললাম তোমরা যখন আমার বাচ্চা খাইবা, তখন আমি
এই মা বাপ আমার লাগবো না, তখন আমি বাসার থেকে আমার বাইর করে দিল। আমার একটা খালা ছিল, সেই খালায় আমার আশ্রয় দিল দিয়ে থাকার আচ্ছা, জায়গা দিল। আপনার বাবুর বয়স কত? 1.5 মাস। 1.5 মাস বয়স। জি। তো আপনার স্বামী যে আপনার সাথে প্রতারণা করে আপনাকে বিয়ে করেছে, তো আপনি বুঝতে পারেননি? জি না। তো যখন আপনি বুঝতে পারলেন তখন আপনার ডিসিশন কি নিয়েছেন? ডিসিশন নিয়েছি, সে আমার মানে আমার খোঁজ খবর একবারই লয় না, খোঁজ খবর লয় না, আমি কেমন আছি, কীভাবে আছি, কী কারণে আছি, কোনো কিছু না। যদি আমার বাচ্চা হয়েছিল, তখন বাচ্চার খবর দিলাম, তোমার ছেলে হয়েছিল, কিন্তু আমার ছেলের নাইগা, মানে কোনো মোবাইল টোবাইল সব ভাঙচুর করে দিল, ফোন আর দিবি না, না করে দিল ফোন দিতে। আচ্ছা আপা, এই যে আপনার যখন বাবু হইল, তখন বাবু যখন পেটে আসলো, তারপরের থেকে কি আপনার সাথে কোনো যোগাযোগ নেই? 4 মাস পর থেকে? 4 মাস পর কোনো যোগাযোগ নেই। দর্শক, কি হবে এই বোনের? যদি আপনারা যদি পারেন আমার এই বাচ্চার দিকে তাকাই, আমার দিকে তাকাই, একটু যদি পারেন একটু সাহায্য করতে, যদি আমার বাচ্চাটা একটু বাঁচতে পারে, ওর মুখের দিকে একটু ছায়া, একটু সাহায্য করেন আপনারা। আমি নামাজ পড়ে আপনার কাছে দোয়া করবো যেন আপনারাও ভালো থাকেন আর আমার একটু ভালো থাকেন। দর্শক শুনলেন এই বোনের কথা। আসলে কিভাবে সমাজে এই প্রথাই চলে আসছে। আসলে আমরা চাই না এভাবে একটি মেয়ের বিয়ে হোক, আবার তাকে 4 মাস পরে ফেলে চলে যাক। তাহলে এই বোনের কি হোক? এই বোনের তো 1.5 মাসের একটি বাচ্চা নিয়ে এখন মহাসাগরে ভেসে বেড়াচ্ছে। তাহলে কি তার বাবুকে এই সমাজে বেঁচে থাকার মতো উপায় হবে না? হবে, অবশ্যই হবে, নিশ্চয়ই। দেশ ও বিদেশে যারাই আমাদের এই ভিডিওটি দেখবেন, তারা হয়তো এই বোনের বাবুটি মুখের দিকে তাকিয়ে আপনারা একটু এই বোনের সাহায্য কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই বোনটি বাবুকে নিয়ে যেন বেঁচে থাকে। বয়স তেমন না, অল্প বয়সে বিয়ে হয়ে মানে মানুষে ধরে তাকে বিয়ে দিয়ে দিয়েছে, আসলে নিজের থেকেই হয়নি। এখন আমরা চাই সে ভালোভাবে ভালো সমাজে সবার মতো বেঁচে থাকুক এই বোনটি বাবুকে নিয়ে। আচ্ছা, পরবর্তীতে কি ঘটেছিল বলে? পরবর্তীতে মা বাবা বলতেছে তোর কোনো জায়গায় ঠাই নেগা, তোর কিছু নেগা, তোর বাচ্চা বেঁচে নিলাম তোর সামু। তো আমি বলতেছি মা, আমার যতটুকু কর্তব্য আছে তুমি রাও, আমার সন্তানটারে আমি চাকরি করে তোমার টাকা দেবো আমার বাবুটারে দেওয়ার জন্য। কিন্তু আমার মা রাজি হয় নাই। আমার বাবু ডাইরেক্ট, আমার আব্বু ডাইরেক্ট কবে চালাইতো আমার সামনে। আমি মানে আমার খালাই ফোন দিছিল, ফোন দিয়ে জিজ্ঞেসছিল তুমি কি বাচ্চা নিবা? আমার কাছে বাচ্চা এলাম, আমি বেচ চালাম, কিন্তু আমি এই বাচ্চা নিয়ে কি করবো, কই যাবো, কে আমার আজকে তো একটা পাইছি। হেরও আমার খালারও 2টা সন্তান আছে, এরা তো সংসার আছে, হে কেমনে খাইব আর আমার কেমনে চালাইবো, কেমনে কি করব, আমি কিছু করতে পারতেছি না। আচ্ছা আপা, তো আমাদের এই ভিডিওটা যারা দেখবে, সমাজে বিত্তবান যাদের পয়সা আছে, তাদের কাছে আপনার কি কোনো কিছু বলার আছে? তারা যদি আমার পারে, যদি আমার সন্তানের দিকে ছায়া, যদি আমার কিছু সাহায্য করতে পারে, তারপর আমি দোয়া করবো যেন, নামাজ পড়ে দোয়া করবো তারা যেন ভালো থাকে, তারপর যেন আল্লাহ যেন আরও তো বিজ্ঞান দান করে দেয়। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? যোগাযোগের যদি আপনারা যদি আমার সাথে যদি করতে চান, আমার নাম্বারটা নিয়ে যায়। বলেন, আপনার নাম্বারটা বলেন। নাম্বারটা বলবো? আচ্ছা, আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দিব। প্রিয় দর্শক, শুনলেন এই বোনটির কথা, তার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট। আচ্ছা আপা, তো আপনার জীবনের খালি কষ্টের কথাগুলো আমাদেরকে বললেন, আপনার জীবনে কি কখনো সুখ ছিল না? আমি ছোটবেলার থেকে কষ্ট করে আসছি, কোনো সময় আমি সুখ পাইনি। আপনি কখনো সুখের দেখা পাননি? কোনোদিন সুখে থাকে না। এই ছোট তুমি ধরে আমি মানে আমার 3 বছর ধরে আমি কষ্টে মানে বড় হয়েছি, বুঝতে পারছেন? ওই সময় আমার মা বাবার অভাব ছিল, ছিল, টাকা পয়সা ছিল না, কোনো কিছু ছিল না, মানে ভাঙ্গাচুরা ঘর ছিল, তখন আমি সুখ পাই নাই। দর্শক, বাবার বাড়িতেও সুখ নেই,
স্বামীর বাড়িতেও সুখ নেই। স্বামী তো রীতিমতো প্রতারণা করে তাকে ছেড়ে চলে গিয়েছেন। 4 মাসের প্রেগনেন্ট অবস্থায় স্বামী উদাও। তাহলে এই বোনের কে নেবে দায়িত্ব বাচ্চা সহ? যদি কেউ থাকেন তাহলে এই বোনের সাথে যোগাযোগ করবেন। আমরা মোবাইল নাম্বারটি ভিডিওতে দিয়ে দেব। আর এই বোনের বাবুকে বিক্রি করে দিতে চেয়েছেন তার বাবা মা, কিন্তু ওই বোন যে 10 মাস 10 দিন গর্ভে রাখে, সে কি কখনো বাবু বিক্রি করতে পারেন? সেই বিচার আপনারাই করবেন। যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই বোনটি বাবুকে নিয়ে বেঁচে থাকে। দর্শক, আজ এই পর্যন্তই। অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বোনটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।